আমাদের যৌথ পরিবার, আমরা ৩ ভাই মিলে প্রতি বছর কোরবানি দেই। ছোট ও মেঝ ভাইয়ের আয় তুলনামূলক কম হওয়ায় তারা কিছুটা কম টাকা দেয়। বড় ভাই হিসাবে আমি বেশি অংশ বহন করি। কোরবানির শেষে গোশত সমান ভাগে ভাগ করে নেই। এবারও এভাবেই কোরবানি দেওয়ার নিয়ত করেছি। একজন বললেন, "এভাবে কম বেশি টাকা দিয়ে কোরবানি করা যাবে না। সবাইকে সমান টাকা দিতে হবে।" মাসালাটি জানতে চাই। প্রিয় ভাই, কম বেশি করে দেয়া যাবে না, সমান হারে দিতে হবে এমনটি সঠিক কথা নয়। ধরুন আপনারা ৩ ভাই আছেন বা ৪ ভাই আছেন। এই ৪ ভাই মিলে কোরবানি দিতে হলে একটা পশুতে, একটা গরুতে ৪ ভাইকে সমান হারে ৪ টা ভাগই করতে হবে এমনটি আবশ্যক না। তবে কেউ ৭ ভাগের একটা পশুতে যে ৭ ভাগে কোরবানি দেওয়া যায় সর্বোচ্চ, এর মধ্যে যেকোনো ১ ভাগের একটা পুরো অংশ নিতে হবে তাকে, ভগ্নাংশ নিতে পারবে না। ধরুন ৪ ভাইয়ের মধ্যে গরুটার দাম হয়েছে ৭০,০০০। তো ৪ ভাইয়ের ভিতরে কেউ হয়তো ৳৫,০০০ দিলেন, কেউ ৳২৫,০০০ দিলেন। এভাবে যদি দেন, অথবা কেউ ১৫ বা ৳১৬,০০০ দিলেন, এমনভাবে দিলেন যেটা দিয়ে আসলে পূর্ণাঙ্গ একটা শরিক হবে না ৭ ভাগের। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কোরবানি সহি হবে না। কোরবানি সহি হওয়ার জন্য যেকোনো ৭ ভাগের ১ ভাগ নিতে হবে, অথবা ২ ভাগ নিতে হবে, অথবা ৩ ভাগ নিতে হবে। এ হারে কেউ ৩ ভাগ, কেউ ২ ভাগ নেন। এভাবে কম বেশি করলে সেটা জায়েজ হবে। আর যদি কেউ ১.৫ ভাগ নেন, ৭ ভাগের পূর্ণ ১ ভাগ না নিয়ে ১ ভাগ প্লাস আরও কিছু নেন, বা ১ ভাগের একটু কম নেন এবং সে পরিমাণ গোশত ভাগ করে নেন, তাহলে এটা জায়েজ হবে না, অর্থাৎ কোরবানি এতে বিশুদ্ধ হবে না। কবর খননে কি পরিমাণ গভীর করতে হয়? পুরুষ ও মহিলার কবরের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? নারী হোক, পুরুষ হোক, সবার কবরের ক্ষেত্রে মৃত ব্যক্তির দেহের অর্ধেক পরিমাণ গভীর করাটা উত্তম। আ এর চেয়ে বেশি যদি করা যায় সেটা ভালো। অর্থাৎ লাশ যাতে কোনোভাবে যেন-তেনভাবে উপরে উঠে না পড়ে, অসম্মান জনক কোনো কিছু না ঘটে, সেজন্য আ যতটুকু গভীর করা যায় ততই ভালো। তবে আ সাধারণত লাশের অর্ধেক পরিমাণ বা তার চাইতে একটু গভীর করলেই আপনার কবর খননের ক্ষেত্রে যে শরিয়া নির্দেশনা আছে সেটি আদায় হয়ে যাবে। বাবা প্রায় ১০ বছর পূর্বে পালের একটি নির্দিষ্ট ষাঁড় গরু কোরবানি দেওয়ার ইচ্ছা করেছিলেন, কিন্তু তখন গরুটি অসুস্থ থাকায় বিক্রয় করে দেয়া হয়। এখন বাবা চাচ্ছেন তার পরিবর্তে পালের ৩ টি ছাগল কোরবানি দিতে। কোরবানিটি কি সহি হবে, নাকি ষাঁড় গরুই দিতে হবে? প্রিয় দর্শক, কোরবানির পশু কেনার পর, অথবা কোনো নির্দিষ্ট পশু আ কোরবানি দেওয়ার ইচ্ছা করার পর কোনো কারণে সেটা বিক্রি করা হলো, পরিবর্তন করা হলো, এটা জায়েজ আছে। এবং তার স্থলে অন্য আরেকটা পশু কিনে কোরবানি দেওয়া জায়েজ আছে। টিউমারযুক্ত ছাগল টিউমার অপারেশন করে কোরবানি করা বৈধ হবে কিনা, নাকি এটি খুঁত বলে গণ্য হবে? না, এতে কোনো অসুবিধা হবে না, বরং কোরবানি করা যাবে। এই খুঁতের কারণে কোরবানি করা যাবে না, ব্যাপারটি এরকম নয়। আমি একজন মা, আমার পুত্রবধূর সঙ্গে আলাপে আমার ছেলে প্রসঙ্গে একটা মিথ্যা কথা বলে ফেলেছিলাম। এর জের ধরে এখন ছেলে ও বউয়ের মাঝে ঝগড়া লেগেছে, এমনকি তারা বিচ্ছেদের পর্যায়ে চলে যাচ্ছে। এখন মা হিসেবে আমি কি করতে পারি? আপনি প্রথমত যে মিথ্যা কথা বলেছিলেন সেটা স্পষ্ট করে ঝগড়া নিরসনের চেষ্টা আপনাকে করতে হবে। এর জন্য যদি আপনাকে হ্যাসেলের শিকার হতে হয়, ছোট হতে হয়, অপমানিত হতে হয়, সেটা আপনাকে সহ্য করতে হবে। আর না হলে এটা জঘন্য গুনাহ হবে। আপনার একটা মিথ্যা কথার কারণে একটি সংসার ভাঙার উপক্রম হলে, দুজনের মধ্যে বিবাদ, বিতণ্ডা তৈরি হলে, সেটা যে কত বড় জঘন্য বিষয়, সেটা যে কত বড় অপরাধের বিষয়, সেটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে থেকে একটি এটি, এবং জাহান্নামে যাওয়ার জন্য এই ধরনের একটি কাজ যথেষ্ট হতে পারে। এজন্য আপনার সৎসাহস করা উচিত এবং নির্দ্বিধায় নিজের মিথ্যা কথা বা ভুল কথা যেটি আপনি বলেছেন সে সম্পর্কে তাদেরকে অবহিত করে তাদের মধ্যকার ঝগড়া নিরসন করার চেষ্টা আপনাকে করতে হবে। শুধু তাই নয়, সেই সাথে আপনাকে তওবা এবং ইস্তেগফার করতে হবে আল্লাহর কাছে, যে আপনি অন্যায় করেছেন, আল্লাহ যেন এটার জন্য আল্লাহ আপনাকে মাফ করেন। অনেক দাওয়ামূলক ছবি ভিডিওতে নারীদের ছবি ব্যবহার করতে দেখা যায়। সেখানে নারীদের ছবি কেবল ব্লার করা হয়। এভাবে ব্লার করলেই কি ভিডিওতে নারীদের ছবি ব্যবহার করা যাবে? উত্তর হলো যে ব্লার করা ছবি ব্যবহার করা যেতে পারে। কিন্তু আপনার ছবি নিয়ে তারপরে সেটাকে ব্লার করতে গিয়ে যদি নারীর ছবি প্রদর্শন করা বা চোখ দিয়ে দেখা হয়, তাহলে সেক্ষেত্রে চোখের জেনা বা গুনাহ হবে অবশ্যই। দাওয়াতি কাজে এই ধরনের ছবিকে ব্লার করতে গিয়ে নারীর ছবি দেখা বা সেটা নিয়ে কাজ করতে গিয়ে নিজের নজরের গুনাহ করা কোনো অবস্থাতে জায়েজ হবে না। এটা দাওয়াতি কাজ করতে গিয়ে নিজে আপনার দ্বীনি কাজের এবং সেরাই আপনার বিধানের খেলাফ কাজ করা শামিল হবে। এজন্য ব্লার করা ছবি ব্যবহার করা যেতে পারে। আর যদি ছবিকে ব্লার করতে হয় তাহলে নিজের নজরকে সেভাবে হেফাজত করে যদি ব্লার করতে পারে, সেটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। কোরবানির সময় মুসলমানরা সারা পৃথিবীতে লক্ষ লক্ষ পশু কোরবানি করে থাকেন। এ সময় এক শ্রেণীর মানুষ ইসলামকে অমানবিক ধর্ম বলে সোচ্চার হয়। আমার জানার বিষয় হলো, কোরবানির বিধানের অন্তর্নিহিত সামাজিক জাগতিক কী ধরনের কল্যাণ নিহিত আছে, অনুগ্রহ করে ব্যাখ্যা করবেন। প্রথম কথা হলো যে,
কোরবানির এই বিধান শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিধান আমাদেরকে দান করবেন, কোরআন এবং হাদিসের আলোকে যখন কোনো বিধান সাব্যস্ত হবে, সেটা মানুষের জন্য কল্যাণকর বিবেচিত হবে। অর্থাৎ তার কোনো বাহ্যিক এবং জাগতিক উপকারিতা আমাদের বুঝে আসুক বা না আসুক, আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা সন্দেহাতীতভাবে মানব জাতির জন্য কল্যাণকর। বিধায় সেটিকে আমাদেরকে আমল করে যেতে হবে। সেই ইয়াকিন এবং বিশ্বাস রেখে ইসলামের বহু বিধানের উপকারিতা শত, শত বছর, হাজার, হাজার বছর পর, অর্থাৎ যখন এই বিধান নাজিল হয়েছে তার বহুকাল পর মানুষ তার উপকারিতা টের পেয়েছে। তো এজন্য কোনোটি আমরা উপকারিতা আবিষ্কার করতে পারিনি বলে উপকারিতা নেই, ব্যাপারটা সেরকম নয়। বরং সীমিত বুদ্ধিতে আল্লাহ তাআলার বিধানের উপকারিতা না বোঝাটা, এটা কঠিন কোনো বিষয় বা অস্বাভাবিক কোনো বিষয় নয়। দ্বিতীয়ত কথা হলো যে, কোরবানির বিধানের আর্থসামাজিক বহু উপকারিতা আমাদের সমাজে আছে। যেমন প্রতি বছর প্রায় ১ কোটি পশু কোরবানি হয়ে থাকে আমাদের দেশে। প্রায় ১ কোটি পশু কোরবানি হয়ে থাকে, যার বাজার মূল্য ৭০ থেকে ৮৫ হাজার কোটি টাকা হয়। বরং কোনো, কোনো ক্ষেত্রে লক্ষ কোটি টাকার পর্যন্ত চলে যায় কোনো, কোনো বছর। তো এত টাকার লেনদেন একটা সমাজে যখন কোরবানিকে ঘিরে হয়, তখন কোরবানির আর্থসামাজিক উপকারিতা কী সেটা আর খুলে সম্ভবত ব্যাখ্যা করবার প্রয়োজন হয় না। তাছাড়া কোরবানিকে ঘিরে চামড়া শিল্প থেকে নিয়ে কাঠের গুঁড়ি ব্যবসা করা মানুষ, কামার, তারপর পশুপালনকারী, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষ ২টি বাছুরকে সারা বছর পালন করে, ২ বছর পালন করে তারা অনায়াসে এটা বিক্রি করে তাদের সংসার সারা বছর পরিচালনা করতে পারেন। একটা সময় আমাদের দেশে কোরবানির বাজারে আমরা দেখতাম বাইরের, অর্থাৎ ইন্ডিয়ার সাদা গরুতে সয়লাভ থাকতো। এগুলো ছাড়া কোরবানির বাজারের চাহিদা পূরণ করা যেত না। এখন আলহামদুলিল্লাহ গত বেশ অনেক বছর যাবৎ আমরা দেখতে পেয়েছি যে কোরবানির পশু, দেশি পশু দিয়ে কোরবানির চাহিদা পূরণ হচ্ছে এবং ইন্ডিয়ান পশু বাজারে সেরকম একটা দেখা যায় না। এই যে দেশের মানুষ পশু প্রতিপালনে আগ্রহী হয়ে উঠেছেন এবং ব্যাপক পরিমাণ পশু প্রতিপালন হয়েছে, আমরা পশু প্রতিপালনে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু কোরবানির সুফল, সুস্পষ্টভাবে। কোরবানি না হলে এটা এতটা দ্রুত গতিতে হতো না। এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো অচিরেই আমরা কোরবানির পশু আ উম প্রতিপালন করতে গিয়ে পশুর প্রতিপালনের সংখ্যা যখন বাড়বে, তখন ইনশাআল্লাহ দেশের বাইরে গোশত ইত্যাদি রপ্তানি করার সুযোগও হতে পারে। পশু খাদ্যে ২ থেকে ৩ হাজার কোটি টাকার লেনদেন হয় এবং ব্যবসা-বাণিজ্য হয়ে থাকে, এবং মসলা এবং খাদ্যপণ্যে ২ থেকে ৪ হাজার কোটি টাকার লেনদেন হয়ে থাকে, এবং আ ইলেকট্রনিক্স এবং ফ্রিজের খাতে প্রায় ৫,০০০ কোটি টাকার বাজার তৈরি হয়, এবং কসাই শ্রমিক খাতে ১,৫০০ কোটি এবং কামার শিল্পে প্রায় ৬০০ কোটি টাকার লেনদেন হয়ে থাকে কোরবানিকে ঘিরে। আরও কত মানুষের রুটি রিজিকের ব্যবস্থা যে কোরবানিকে ঘিরে হয় সেটা বলার অপেক্ষা রাখে না। বিধায় এরকম একটা উপকারী বিষয় যদি কেউ আ মানে ন্যূনতম বুঝে থাকেন, তাহলে তিনি কোরবানিকে ওয়েলকাম করা ছাড়া তার বিরোধিতা করা, তিনি অমুসলিম হলেও, ইসলামের প্রতি বিদ্বেষ থাকলেও বা নাস্তিক হলেও তার দ্বারা এটা সম্ভব হওয়ার কথা নয়। অনেকে নামাজের সালাম ফেরানোর পর মাথায় হাত রেখে কি যেন দোয়া পড়ে থাকেন। সেই দোয়া জানতে চাই এবং এর ফজিলত জানতে চাই। নামাজের সালাম ফেরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আ ৩ বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ার কথা জানা যায়। কোন, কোন riwayate আল্লাহু আকবার একবার ৩ বার ইস্তেগফার পড়ার কথা জানা যায়। আর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে নামাজের পর। নামাজের পর মাথায় হাত রেখে বিশেষ কোনো দোয়া পাঠের কথা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়, বা এরকম কোনো সুন্নাহ মাসনুন কোনো আমল নেই। আমাদের মসজিদ সংশ্লিষ্ট অনেক জায়গা পতিত পড়ে আছে। এই জায়গায় আমরা ইসলামী স্থাপত্য সমৃদ্ধ একটি পার্ক করার পরিকল্পনা করছি। সেখানে দর্শনার্থীদের জন্য প্রবেশ ফি নির্ধারণ করা হবে এবং ফি বাবদ সেই আয় মসজিদ ফান্ডে জমা হবে। মসজিদের জায়গায় পার্ক করতে কি শরীয়ী কোনো নিষেধাজ্ঞা আছে? মসজিদ এবং মসজিদের কল্যাণে আরও অনেক কাজ হবে। এই মর্মে যদি জায়গা ওয়াকফ করা হয়ে থাকে, তাহলে যে জায়গাকে মসজিদের জন্য ফিক্সড করা হয়েছে এর বাইরে মসজিদের কল্যাণার্থে আরও জায়গা করলে, মসজিদে যেন বাচ্চারা আসে সে উদ্দেশ্যে পার্ক করা হলো, এরকম করলে সেটা জায়েজ আছে, জায়েজ হতে পারে। আর যদি সেখানে পার্ক করে পার্কের প্রবেশ ফি নির্ধারণ করা হয় এবং তা থেকে মসজিদের আয় হয়, তাহলে সেক্ষেত্রে এটাও মসজিদের পারপাস সার্ভ হচ্ছে, সেই জায়গা থেকে জায়েজ হতে পারে। তবে সেখানে যেন গায়রে শরঈ কোনো কাজ না হয়, সাধারণত বিভিন্ন পার্কে যেটা হয়ে থাকে সেদিকটাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।